ভুল মানুষকে জীবনে প্রবেশ করতে দেওয়ার চাইতে একা থাকাটাই ভালো। নিজের সুখকে অন্য কারো হাতে তুলে দেবার মতো বোকামি আর কোনোটিই নেই। আমার নীরবতা হাজারটি কথা বললেও তুমি কখনোই তা বোঝোনি। যে চোখের জলের মূল্য বোঝে না তার জন্য কেঁদে বুক ভাসানোর কোনো মানেই নেই। আমি জানি আমার মনের ব্যথা কমাতে আমার চোখের জলই যথেষ্ট। কষ্টগুলো কাগজ হলে কবে আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই করে ফেলতাম। প্রিয় মানুষের দেওয়া কষ্ট একসময় সয়ে যায়, কারো অবহেলায় কখনোই নিজেকে ভেঙে যেতে দেওয়া উচিত নয়। যার হারিয়েছে সে বোঝে, বাকিরা সব গল্প খোঁজে। কাউকে কষ্ট দেবার পূর্বে নিজের সুখের কবর খুঁড়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ। আমার এই হঠাৎ পরিবর্তনের পেছনকার গল্প হয়তো কখনোই কেউ জানবে না। সম্পর্কের যত্ন নিও, নয়তো অবহেলায় মানুষ হারিয়ে কাঁদতে হবে। বিদায় দেওয়ার দায়টা না হয় বাদ দিলাম, তবে কষ্ট দেওয়ার মাসুল তোমাকে দিতেই হবে। ধাক্কা খেতে খেতেই জীবনের প্রতিটি পদে অনেক কিছুই শিখেছি। মাঝে মধ্যেই একা হয়ে যাওয়া ভালো, কেউ আর কষ্ট দেবার সুযোগ নেবে না। মানুষ সহজেই ছেড়ে যেতে পারে, কেবল মুছে যেতে পারে না তাদের প্রতি ফিলিংস। কেউ কখনোই মনের দুঃখ বুঝবে না। মানুষ যাকে আঁকড়ে ধরতে চায় সে দ্রুত হারিয়ে যায়। আমার মতো ভেঙে যাওয়া এক মানুষ আর কিছুই ভাঙার আশা রাখে না। মিথ্যে ভালোবাসায় অন্ধ হবার চাইতে মনের দুঃখে ঘন্টার পর ঘন্টা কষ্ট ভোগ করাটাই শ্রেয়। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। খুব ছোটবেলায় কোনো এক জোনাকি পোকাকে খুন করার শাস্তি হিসেবেই কি আজ আমি প্রিয় মানুষটার থেকে এত কষ্ট পেলাম? যদি তুমি আমার কাছ থেকে দূরে গিয়ে ভালো থাকো, তাহলে প্রিয় মানুষ হিসেবে দূরত্বই আমার সঙ্গী হোক। মনের ঘরে ছোট্ট একটা নীড় সাজিয়েছিলাম, অথচ এই ছোট্ট নীড় ভেঙে আমার প্রিয় মানুষটি উড়ে গেল অন্য কারো আকাশে। মনে রাখবেন, কষ্টের বোঝা একা বহন করলে কষ্টের বোঝা দ্বিগুণ হয়। আমাদের একটা বিষয় বোঝা উচিত, কষ্ট হচ্ছে সাগরের মতো, কখনো ডুবে যায়, আবার কখনো সাঁতার কাটতে বাধ্য হই। আনন্দের সময় কষ্টের কথা স্মরণ করার মতো বড় দুঃখের আর কিছুই হতে পারে না। যার কাছে আপনি নিজেকে যত বেশি প্রকাশ করবেন, তার কাছে আপনি তত বেশি অবহেলিত হবেন। কাউকে এত বেশি অবহেলা করবেন না যাতে সে আপনাকে ছাড়া বাঁচতে শিখে যায়। কাউকে অবহেলা করাটা কতটা কষ্টকর তুমি সেদিন বুঝবে, যেদিন তোমাকেও কেউ অবহেলা করতে শুরু করবে। মানুষ খুবই অদ্ভুত, যে অবহেলা করে তার কাছে সে বেশি যেতে চায়, আর যে তাকে গুরুত্ব দেয় তাকে সে অবহেলা করে। আজকে যাকে তুমি অবহেলা করছো, কিছুদিন পর আবার তাকেই খুঁজবে, আফসোস করবে, তবে তাকে আর পাবে না।